আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? এই গরমে ঠান্ডা জাতীয় পানীয় বা খাবার খেতে আমরা সবাই পছন্দ করি এবং ভিন্ন ড্রিঙ্কস আইটেমের চাহিদাটা কিন্তু একটু বেশিই থাকে। আর আম খেতে পছন্দ করে না এমন খুবই কম লোক আছে, সেটা কাঁচা হোক বা পাকা। যদিও এখন কাঁচা আমের সিজন, তাই আপনাদের জন্য একটা শরীর ও মন ঠান্ডা করা কাঁচা আমের সহজ এবং ভিন্ন ধরনের শরবত নিয়ে চলে এলাম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দুটি বড় কাঁচা আম ভালোভাবে ধুয়ে খোসা ছিলে ছুরি দিয়ে আমের গাটা চিড়ে নিব। তারপর একটা প্রেসার কুকার নিয়ে 1 কাপ পানি দিয়ে আম দুটি দিয়ে চুলায় লো হিটে বসিয়ে 5-7টা হুইসেল দিয়ে নিচ্ছি। তবে আপনাদের বাসায় যদি প্রেসার কুকার না থাকে, চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে আম দুটি সিদ্ধ করে নিতে পারবেন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে শরবতের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ গুঁড়োমুড়ি ও 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে হালকা আঁচে ভেজে নেব। মশলাটা দিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন চুলাটা বন্ধ করে অন্য একটি পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। তবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে তিতা লাগবে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে মিহি গুঁড়া করে নেব। আপনারা পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারবেন। প্রেসার কুকারের আমগুলো ঠান্ডা হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিব। দেখুন আম দুটি কি সুন্দর নরম হয়ে গেছে। এখন আমের আটিগুলো ছাড়িয়ে নিব। আমের আটিগুলো ছাড়ানো হয়ে গেলে ব্লেন্ডারের জগে আমগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে এর ভিতর 1 কাপ ফ্রেশ পুদিনা পাতা দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। দেখুন এইভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে 3 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়েছি। আপনাদের আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়াম রেখে চিনি আর পানি ভালোভাবে নেড়েচেড়ে নিব। চিনি যখন পুরোপুরিভাবে গলে যাবে আর হালকা বলক ওঠা শুরু হবে, তখন আমের পেস্ট ঢেলে দিব। ঢেলে নাড়তে থাকবো, তা না হলে কড়াইতে লেগে যাবে, আর যদি পুড়ে যায় তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে 1 টেবিল চামচ বিট লবণ আর 1 চা চামচ সাদা লবণ দিয়ে আবারও নেড়ে নিব। তারপর সামান্য সবুজ ফুড কালার দিয়ে দিব, কাঁচা আমের কালার আনার জন্য। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ জাল করার পর ঘন হয়ে আসলে একটু চেক করে দেখে নিব আঠালো ভাব হয়েছে কিনা। আঠালো হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিব। কড়াইটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে চিনির যে শিরাটা থাকে, ফ্রিজে রাখলে তা জমবে না, আর আপনারা সারা বছর ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এবার আমি একটা এয়ারটাইট বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে ফ্রিজে রেখে দেব। পরিবেশন করার জন্য আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি। তার ভিতর কিছু বরফ দিয়ে ভিজিয়ে রাখা 1 চামচ করে তোকমা দিয়ে দিচ্ছি। এবার সবশেষে 2-3 চামচ আমের সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন।
তারপর পাতলা করে কাটা 2-3টা লেবু দিয়ে দিয়েছি। এখানে তোকমা আর লেবুটা অপশনাল, আপনারা শুধু আমের সিরাপ দিয়েই শরবত করে খেতে পারবেন। এবার আমি 2টা গ্লাসে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই কি সুন্দর লাগছে। বাসায় কিছু না থাকলেও হঠাৎ মেহমান আসলে বা বাচ্চারা খেতে চাইলে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই শরবতটি। তাই আপনাদের বলবো যে এই কাঁচা আমের সিজনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, কতটা টেস্টি আর ফ্রেশ লাগবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।